নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষ সুরঞ্জিত। স্বাগতম সবাইকে ২০২৫ সালে ২৯শে মার্চ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত মীন রাশিতে পঞ্চগ্রহ যোগ সৃষ্টি হতে যাচ্ছে। ৫টি মহাকাশীয় শক্তি একত্রে যা শুধু আপনার জীবনকে নয়, আপনার রাশির উপরেও গভীর প্রভাব ফেলবে। এই বিশেষ মহাকাশীয় অবস্থানে তৈরি হবে বুধায়িত যোগ, দারিদ্র্য যোগ, রাহু রবি আংশিক গ্রহণ এবং শনি রাহুর শ্রাপিত যোগ। এই সময়টিতে কর্কট রাশির জন্য কি হতে পারে, কি সাবধানতা অবলম্বন করা উচিত, কিভাবে আপনার কর্মজীবন, অর্থনীতি, সম্পর্ক এবং স্বাস্থ্য প্রভাবিত হতে পারে। আসুন জানি কিভাবে এই সময়কালটি আপনার জন্য হতে পারে। এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করা হবে কর্কট রাশির ওপর এর প্রভাব এবং আপনার জীবনে কিভাবে এর পরিবর্তন আনতে পারে। চলুন শুরু করি এবং এই মহাকাশীয় ঘটনা সম্পর্কে জানি, যাতে আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারি। আগামী ২৯শে মার্চ ২০২৫ থেকে ১৪ই এপ্রিল ২০২৫ পর্যন্ত মীন রাশিতে পঞ্চগ্রহ যোগ, যার মধ্যে রাহু, শুক্র, শনি, রবি এবং বুধ একত্রে অবস্থান করবে, তা এক বিশেষ মহাকাশীয় পরিপ্রেক্ষিত সৃষ্টি করবে। এই সময়কালে সৃষ্টি হবে বুধায়িত যোগ এবং দারিদ্র্য যোগ। এছাড়া রবি রাহু আংশিক গ্রহণ এবং শনি রাহুর স্থাপিত যোগও দেখতে পাওয়া যাবে। এই গ্রহগত অবস্থান কর্কট রাশির জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে এবং এই দিনগুলোতে কর্কট রাশির ব্যক্তিদের জন্য বিশেষ সাবধানতা অবলম্বন করা উচিত। তা হলো: ১. পঞ্চগ্রহ যোগ এবং কর্কট রাশির উপর প্রভাব। মীন রাশিতে একত্রিত হয় ৫টি গ্রহ: রাহু, শুক্র, শনি, রবি এবং বুধ একদিকে শক্তিশালী এবং অন্যদিকে কিছু চাপের সৃষ্টি করতে পারে। এই গ্রহগুলো কর্কট রাশির জন্য নানা ধরনের প্রভাব ফেলবে, কারণ এই রাশি হচ্ছে জল ও চন্দ্রের অধীনে, যা আবেগ এবং অনুভূতির সঙ্গে সম্পর্কিত। বিশেষভাবে মীন রাশির সঙ্গে কর্কট রাশির ত্রৈলোক্য যোগ এই সময়কালে দারিদ্র্য যোগ এবং বুধায়িত যোগের সৃষ্টি করবে। ২. বুধায়িত যোগ। বুধ এবং রবি একত্রে অবস্থান করলে বুধায়িত যোগ তৈরি হয়, যা মানসিক শক্তি, চিন্তা স্বচ্ছতা এবং বুদ্ধিমত্তার ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। কর্কট রাশির জন্য এটি মনের শান্তি এবং আত্মবিশ্বাস বৃদ্ধি করতে সাহায্য করবে। তবে এই যোগের সাথে যুক্ত হতে পারে অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে ভুল সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা। তাই আত্মবিশ্বাসের পাশাপাশি সচেতনতার দিকে নজর দেওয়া জরুরি। ৩. দারিদ্র্য যোগ। মীন রাশিতে শুক্র ও রাহু একত্রে অবস্থান করলেও এটি দারিদ্র্য যোগ সৃষ্টি করতে পারে, যা কর্কট রাশির অর্থনৈতিক অবস্থান এবং কর্মক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ তৈরি করতে পারে। এই সময়ে কর্কট রাশির ব্যক্তিদের বিশেষভাবে খরচ এবং বিনিয়োগের বিষয়ে সাবধান থাকা উচিত। এছাড়া তাদের ক্যারিয়ারে কোনো অপ্রত্যাশিত বাধা আসতে পারে, যা তাদের মনের মধ্যে উদ্বেগ তৈরি করতে পারে। ৪. রবি রাহু আংশিক গ্রহণ। রাহু এবং রবি একত্রে আংশিক গ্রহণ সৃষ্টি করবে, যা কর্কট রাশির জন্য এক ধরনের অস্থিরতা সৃষ্টি করতে পারে। বিশেষ করে এই সময় তাদের আত্মবিশ্বাস এবং মনোভাবের মধ্যে একটা অস্থিরতা অনুভব হতে পারে এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ভুল হতে পারে। এই গ্রহণের প্রভাব থেকে নিজেকে রক্ষা করতে কর্কট রাশির ব্যক্তিদের ধৈর্য এবং চিন্তা করার আগে কাজ করার পরামর্শ দেওয়া হয়। ৫. শনি রাহুর শ্রাপিত যোগ। শনি এবং রাহু একত্রে অবস্থান করলে এটি শনি রাহুর শ্রাপিত যোগ সৃষ্টি করতে পারে, যা কর্কট রাশির জন্য কঠিন সময়ের সূচনা হতে পারে। এই অবস্থায় পেশাগত জীবন এবং পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে নানা ধরনের চাপ এবং ঝুঁকি আসতে পারে। তবে শনি রাহুর এই যোগের প্রভাবকে পজিটিভ পরিণত করার জন্য সঠিক পরিকল্পনা এবং সময়ের ব্যবস্থাপনা প্রয়োজন। ৬. কর্কট রাশির জন্য সাবধানতা। কর্কট রাশির ব্যক্তিদের জন্য এই ১৬ দিন সাবধানতা অবলম্বন করার জন্য কিছু গুরুত্বপূর্ণ দিক তুলে ধরব। তা হলো: ১. কর্মজীবন। এই সময়কালে কর্মক্ষেত্রে কিছু অপ্রত্যাশিত চ্যালেঞ্জ আসতে পারে। অফিসের পরিবেশে সম্পর্কে টানাপোড়া এবং কাজের চাপ বাড়তে পারে। তবে যদি কর্কট রাশির ব্যক্তিরা ধৈর্য এবং আত্মবিশ্বাস ধরে রাখতে পারেন, তাহলে তারা এই সময়টিতে কাজে লাগাতে পারবেন। কর্মক্ষেত্রে খাওয়ার সময় শান্ত থেকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করুন। ২. অর্থনীতি এবং বিনিয়োগ। দারিদ্র্য যোগের প্রভাবে এই সময় অর্থনৈতিক ক্ষেত্রে সমস্যা হতে পারে। কর্কট রাশির ব্যক্তিদের জন্য উপযুক্ত সময়ে অর্থনৈতিক সিদ্ধান্ত নেওয়া খুব গুরুত্বপূর্ণ। বিনিয়োগ, ঋণ এবং খরচের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা উচিত। অপ্রয়োজনীয় খরচ এবং ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকে দূরে থাকা প্রয়োজন। ৩.
পারিবারিক জীবন। এ সময় পারিবারিক সম্পর্ক এবং ঘরোয়া জীবনেও কিছু অস্থিরতা দেখা দিতে পারে। কর্কট রাশির ব্যক্তিরা পরিবার এবং বন্ধুদের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে একটু বেশি সংবেদনশীল হতে পারেন। পারিবারিক টানাপোড়া এবং ভুল বোঝাবুঝি থেকে বাঁচতে খোলামেলা কথা বলা এবং অন্যদের প্রতি সহানুভূতির সাথে আচরণ করা প্রয়োজন। ৪. স্বাস্থ্য। যেহেতু কর্কট রাশি মনে এবং আবেগের সঙ্গে সম্পর্কিত, এই সময় মানসিক চাপ এবং উদ্বেগ বৃদ্ধি পেতে পারে। তাদের উচিত শারীরিক এবং মানসিক স্বাস্থ্য বজায় রাখা, নিয়মিত ব্যায়াম, পর্যাপ্ত ঘুম এবং মনোমুগ্ধকর কার্যকলাপে সময় কাটানো তাদের মানসিক স্বাস্থ্যের জন্য উপকারী হতে পারে। ৫. সম্পর্ক। শুক্র ও রাহুর একত্রের অবস্থান সম্পর্কের ক্ষেত্রে কিছু সমস্যার সৃষ্টি করতে পারে। এ সময় প্রেমিক বা জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝি বা অস্থিরতা সৃষ্টি হতে পারে। তার সম্পর্কের প্রতি খোলামেলা মনোভাব এবং বুদ্ধিমত্তার সঙ্গে আচরণ করা উচিত। ৬. কর্কট রাশির জন্য রাশিচক্রের পূর্বাভাস। এই পঞ্চগ্রহ যোগের প্রভাবে কর্কট রাশির ব্যক্তিরা কিছু ক্ষেত্রে ইতিবাচক ফল পেতে পারে। তবে তাদের উচিত কোনো ধরনের সিদ্ধান্ত নেওয়ার আগে পরিস্থিতি এবং প্রতিকূলতা বিশ্লেষণ করা। তবে যদি তারা নিজেদের আবেগ এবং চিন্তা সংযত করতে পারেন এবং প্রকৃত পরিস্থিতি বুঝে সঠিক পদক্ষেপ নিতে পারেন, তবে এই সময়টা সফলতার দিকেও যেতে পারে। ৭. কর্কট রাশির আবেগগত প্রভাব। কর্কট রাশি হলো জল এলিমেন্টের রাশি, যা আবেগ ও অনুভূতির সাথে গভীরভাবে সংযুক্ত। এই ১৬ দিনের মধ্যে পঞ্চগ্রহ যোগ কর্কট রাশির আবেগকে প্রভাবিত করতে পারে এবং তা কখনো বেশি উদ্বেগ বা অস্থিরতা সৃষ্টি করতে পারে। তাদের মনোভাব অস্থির হতে পারে এবং ছোটখাটো সমস্যা বড় মনে হতে পারে। এর ফলে কিছু অতিরিক্ত মানসিক চাপ অনুভব হতে পারে, যা তাদের সিদ্ধান্ত গ্রহণের প্রভাব ফেলতে পারে। তা হলো: ১. আত্মবিশ্বাসের সংকট। রাহু এবং শনি যখন একত্রিত হয়, তখন অনেক সময় আত্মবিশ্বাসে কমতি দেখা দিতে পারে। কর্কট রাশির ব্যক্তিরা নিজেদের ক্ষমতা নিয়ে সন্দিহান হতে পারেন এবং ছোট সমস্যাগুলিকে বড় করে দেখার প্রবণতা থাকতে পারে। তাদের উচিত এই সময়ের মধ্যে আত্মবিশ্বাস বজায় রাখার চেষ্টা করা এবং বাইরের দৃষ্টিভঙ্গি গ্রহণ করার মাধ্যমে তাদের উদ্বেগ কমানো। ২. মনের মধ্যে দ্বিধা এবং দ্বন্দ্ব। কর্কট রাশির ব্যক্তিরা যখন মীন রাশির পঞ্চগ্রহ যোগের প্রভাবে নিজেদের অনুভূতিতে দ্বিধাগ্রস্ত হয়ে পড়েন, তখন তারা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে কিছুটা ধীর হয়ে যেতে পারেন। বিশেষ করে কর্ম, পারিবারিক এবং সম্পর্কের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় তাদের মনের মধ্যে দ্বিধা সৃষ্টি হতে পারে। এতে করে তারা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে পিছিয়ে যেতে পারেন। তাদের উচিত পরিস্থিতি বিশ্লেষণ করে সঠিক পদক্ষেপ নেওয়া এবং অন্তর্দৃষ্টির দিকে মনোযোগ দেওয়া। ৮. শারীরিক স্বাস্থ্য এবং মানসিক সুস্থতা। রাহু এবং শনি যখন একত্রিত হয়, তখন শারীরিক ও মানসিক স্বাস্থ্য কিছু সমস্যা সৃষ্টি করতে পারে। কর্কট রাশির ব্যক্তিদের যেহেতু মানসিকভাবে খুব বেশি সংবেদনশীল হয়, তাদের শারীরিক স্বাস্থ্য এর ফলে প্রভাবিত হতে পারে। তা হলো: ১. অস্থির মনোভাব এবং শারীরিক ক্লান্তি। এ সময়ের মধ্যে কর্কট রাশির ব্যক্তিদের মনের অস্থিরতা তাদের শারীরিক ক্লান্তি বাড়িয়ে তুলতে পারে। দীর্ঘ সময় একটানা চিন্তা বা উদ্বেগের কারণে তারা অনিদ্রা বা শারীরিক দুর্বলতা অনুভব করতে পারেন। তাদের উচিত নিয়মিত বিশ্রাম নেওয়া, যোগব্যায়াম এবং ধ্যানের মাধ্যমে শারীরিক ও মানসিক শক্তি পুনরুদ্ধার করা। ২. পুষ্টি ও সুস্থ জীবনযাপন। এই সময়ের মধ্যে অস্বাস্থ্যকর খাবারের প্রতি ঝোঁক বৃদ্ধি পেতে পারে, যা শরীরের উপর খারাপ প্রভাব ফেলতে পারে। সুতরাং স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস মেনে চলা এবং পর্যাপ্ত জল পান করা খুব গুরুত্বপূর্ণ। এই সময়টি তাদের জন্য সঠিক জীবনযাপন শুরু করার জন্য উপযুক্ত হতে পারে, যেখানে তারা সুস্থতার দিকে মনোযোগ দিয়ে নিয়মিত ব্যায়াম এবং স্বাস্থ্যকর খাবারের দিকে মনোযোগ দিতে পারেন। ৯. কর্কট রাশির জন্য বিভিন্ন দিক থেকে সাবধানতা। কর্কট রাশির জন্য এই ১৬ দিনে বিশেষ কিছু সাবধানতা অবলম্বন করা উচিত। বিশেষত পঞ্চগ্রহ যোগের প্রভাবে যে সকল বিষয়গুলোর উপর প্রভাব পড়বে, তা হলো: ১. আর্থিক বিনিয়োগ। দারিদ্র্য যোগের প্রভাবে কর্কট রাশির জন্য আর্থিক ক্ষেত্রে কিছু প্রতিকূল পরিস্থিতি তৈরি হতে পারে। এর ফলে ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এবং অতিরিক্ত খরচের কারণে আর্থিক সংকট সৃষ্টি হতে পারে। তারা যেন অতিরিক্ত ধার্য বা অপ্রয়োজনীয় খরচে নিজেদের জড়িয়ে না ফেলেন এবং দীর্ঘমেয়াদী বিনিয়োগের ক্ষেত্রে পর্যালোচনার জন্য অভিজ্ঞ উপদেষ্টা গ্রহণ করতে পারেন। ২. কর্মক্ষেত্রে মনোযোগ। এ সময় কর্মক্ষেত্রে নতুন প্রকল্প হাতে নেওয়ার সময় সৃষ্ট উত্তেজনা বা চাপে
সিদ্ধান্ত নিতে দ্রুত দেখানো উচিত নয়। কর্কট রাশির ব্যক্তিরা যদি মনোযোগের সাথে কাজ করেন তবে ভুল সিদ্ধান্ত নেওয়ার ঝুঁকি কমাতে পারবেন। বিশেষ করে দলের কাজ করার সময় সতর্কতা এবং সকলের মতামত শোনা জরুরি, যাতে কাজের গতি সঠিকভাবে বজায় থাকে। ৩. সামাজিক এবং পারিবারিক সম্পর্ক। এটি কর্কট রাশির জন্য গুরুত্বপূর্ণ যে তারা এই সময় নিজেদের সামাজিক এবং পারিবারিক সম্পর্কের প্রতি যথেষ্ট সময় এবং যত্ন দিয়ে এগিয়ে যাবেন। পঞ্চগ্রহ যোগের ফলে পারিবারিক সদস্যের সঙ্গে ছোটখাটো ভুল বোঝাবুঝি হতে পারে, যা বড় আকার নিতে পারে। সুতরাং একে অপরের প্রতি সহানুভূতির মনোভাব নিয়ে চলা এবং কথাবার্তা পরিষ্কার করা উচিত। ৪. বন্ধু-বান্ধব এবং সম্পর্ক। শুক্র, রাহু এবং শনি রাহু সম্পর্কের ক্ষেত্রে অস্থিরতা তৈরি করতে পারে। সুতরাং যদি কর্কট রাশির ব্যক্তিরা প্রেমিক বা জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক স্থাপন করতে চান, তবে তাদের উচিত একে অপরের প্রতি অনুভূতি এবং মতামতের প্রতি শ্রদ্ধাশীল থাকা। সম্পর্কের প্রতি ইতিবাচক মনোভাব ও বিশ্বাস রেখে এগিয়ে যাওয়া উচিত। ১০. কর্কট রাশির জন্য উপকারী দিক এবং সমাধান। তা হলো: ১. মন্ত্র জপ এবং দান। এই সময়কার জন্য কর্কট রাশির ব্যক্তিদের মন্ত্র জপ এবং দান করার পরামর্শ দেওয়া যেতে পারে। তারা যদি কোনো ভালো কাজ করেন এবং দরিদ্রদের সাহায্য করেন, তবে তাদের ভাগ্যে উন্নতি হতে পারে। বিশেষভাবে ওম শাম শনিশ্চরায় নমঃ মন্ত্রটি শনি গ্রহের প্রভাব কমাতে সহায়ক হতে পারে। ২. পরামর্শ গ্রহণ। কর্কট রাশির ব্যক্তিরা যেহেতু আবেগপ্রবণ এবং কখনো কখনো সন্দেহপ্রবণ হয়ে পড়েন, তাই তাদের উচিত পরামর্শ নিতে অভ্যস্ত হওয়া। বিশেষ করে যদি তারা কোনো গুরুতর সিদ্ধান্ত গ্রহণের সমস্যায় পড়েন, তবে অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নেওয়া গুরুত্বপূর্ণ। ৩. ধৈর্য ও মনোযোগ। এই সময় তাদের সবচেয়ে বেশি প্রয়োজন হবে ধৈর্য এবং মনোযোগ। সিদ্ধান্ত নেওয়ার সময় তারা যেন ধৈর্য বজায় রাখেন এবং চিন্তা-ভাবনা করে সঠিক পদক্ষেপ গ্রহণ করেন। সর্বশেষে শেষ কথা হলো, মীন রাশিতে পঞ্চগ্রহ যোগ এবং তার প্রভাব কর্কট রাশির জন্য বিশেষ চ্যালেঞ্জিং হতে পারে। তবে সঠিক পরিকল্পনা, সাবধানতা এবং ধৈর্যের মাধ্যমে তারা এই ১৬ দিনকে সফলভাবে কাটাতে পারবেন। কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে চিন্তা ভাবনা করুন। পারিবারিক এবং কর্মজীবনে সঠিক পথে চলুন এবং সম্পর্কের ক্ষেত্রে খোলামেলা মনোভাব বজায় রাখুন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক এবং শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা যদি আরও বিস্তারিত জানতে চান বা কোনো প্রশ্ন থাকে তবে কমেন্টে জানাতে পারেন। আজকের মতো ভিডিও এখানেই শেষ। দেখা হবে অন্য একটি ভিডিওতে।